ঈশা, ঈশা, আমি 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 একটা একটা ছায়া দেখতে পাচ্ছি, একটা আবছা ছায়া বক্তব্য দিচ্ছে স্টেজে, কিন্তু আমি চেহারা দেখতে পাচ্ছি না কেন? আশরাফ ভাই, আপনি আমাকে এই অপরাধের হাত থেকে বাঁচান আশরাফ ভাই, প্লিজ। আরে ভাই, ওরা আমার কথা শুনবে না। এখন একটু ভালো লাগছে? রিনি বলছিল আশিক স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছিল। আমার কেন মনে হলো, তোমার কি মনে হচ্ছিল তুমি বক্তৃতা করছিলে? হ্যাঁ, অনেকটা সেরকমই, কিন্তু প্যারিসে তো তুমি প্রায়ই বক্তৃতা করতে। আমি প্যারিসে কই মনে পড়ছে না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্যারিসের তুমি একজন লিডার ছিলে, ওখানে তো তুমি প্রায়ই বক্তৃতা করতে। আমার তো মনে হয় ওটাই তোমার মনে পড়ছে। কিন্তু কিন্তু মেয়েটা যে গান করছিল, ওটা আমি হিমেল। তোমার মনে নেই ভিক্টোরি ডেতে আমি গান করেছিলাম? ওটাই হয়তো তোমার মনে পড়ছিল। ম্যাডাম, ম্যাডাম, স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি আরিফ, দারওয়ান আরিফ। আরিফ? হ্যাঁ স্যার। কে আপনি আমার চিনতে পারেন নাই? না। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমারে কেমনে ভুলে গেলেন স্যার? বেগম সাহেব যখন যশোরে আসিল তখন তো আমি আপনার 2 দিন রান্না করে খাওয়াইছিলাম। আচ্ছা, তুমি এত কথা কেন বলছো? ও বেগম সাহেবা কাকে বলছে? কেন ভাবি রে? এই তো ভাবি। আপনি ওনাকে এসব শিখিয়ে নিয়ে এসছেন, তাই না? এক্সকিউজ মি, আমি কেন শেখাবো? তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? যাও। আপনার সাথে আমার একটু কথা আছে। যা বলার হিমেল সাহেবের সামনেই বলুন না। ও মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে আছে। প্যারিসের বোম ব্লাস্টিংয়ে ওর 2 ফ্রেন্ড মারা গেছে। সেই থেকে ও একটু মেন্টালি আপসেট আছে। ওর সাথে বেশি কথা বলতে ডক্টর না করে দিয়েছেন। দেখুন, যারা মেন্টালি স্টেবল না তাদের সাথে বেশি বেশি করে কথা বলতে হয়, সেটা আমি জানি। আপনি কি ডক্টরের চেয়ে বেশি বোঝেন? আমি কমন সেন্সের কথা বলছি। আপনার যা বলার সেটা আপনি আমাকে বলবেন। চলুন। দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। চলো হিমেল, এখানে আর 1 মুহূর্ত না। না ঈশা, উনি কিন্তু ঠিকই বলেছেন, ওনাকে ব্যাখ্যা করা আমার দায়িত্ব। আমরা না হয় পরে আরেকবার এসে ব্যাখ্যা করব। বিষয়টা সেটেল না করে আমি কোথাও যাচ্ছি না। আপনি বলুন। আপনার পাসপোর্ট দেখলেই আমি বুঝতে পারবো আপনি হিমেল কিনা। ঈশা, আমার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট আছে তো, বাসায় আছে। চলুন, আপনার সাথে কথা বলি। আসুন। আশিক যে আপনার হাজব্যান্ড, তাতে আপনার আর কোনো প্রমাণ দেখাতে হবে না। আমি এবং হিমেল আমরা দুজনেই কনভিন্স। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমাদের দুজনের দ্বিমত আছে, সেটা হলো হিমেল আশিক না। দেখুন, শুধু দ্বিমত পোষণ করলেই চলবে না, আমাকে যথেষ্ট প্রমাণও দেখাতে হবে। হিমেল নিজেই বলেছে সে আশিক নয়। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?
আমি যখন আশিকের কথা বলছিলাম তখন হিমেলের প্রতিক্রিয়া কিন্তু আমার চোখ এড়ায়নি, আশা করি আপনারও চোখ এড়ায়নি। তার একটা ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছি, আপনি মেনে নেননি, কিন্তু হিমেল কনভিন্সড। দেখুন, আপনার কথায় তো ও কনভিন্সড হবেই, কারণ আপনি ওনাকে যা যা শিখিয়ে দিয়েছেন উনি তাই তাই বলেছেন। কি ঠিক বলিনি? না, আচ্ছা, ওর ন্যাশনাল আইডি কার্ডটা দেখানো যাবে? আচ্ছা, আপনার কাছে? যখন ন্যাশনাল আইডি কার্ড করা হয় তখন ও ফ্রান্সে ছিল, ওর ন্যাশনাল আইডি কার্ড করা হয়নি। আমিও ফ্রান্সে ছিলাম, আমারও ন্যাশনাল আইডি কার্ড নেই। ঠিক আছে, পাসপোর্টটা দেখালেই চলবে। অবশ্য ইদানিং নকল পাসপোর্টও তৈরি করা যায়, আমি সেটা জানি। ঠিকই বলেছেন। আমার কি ধারণা জানেন? আপনি কোনো কারণে আমার আশিককে হিমেল বানিয়েছেন। এতে আমার কি স্বার্থ থাকতে পারে? প্রেম। কোনো মেয়েই তার প্রেমিককে হারাতে চায় না। আপনি যতটুকু ডেসপারেট, আমি তার চেয়ে 10 গুণ বেশি ডেসপারেট। 2 মাস ধরে আমার হাজবেন্ড আমার কাছে নেই। আশিকের শত্রুরা আমাকে কিডন্যাপ করেছিল, কোনোভাবে আমি বেঁচে ফিরেছি। যখন তখন আমার উপরে অ্যাটাক হতে পারে, কিন্তু তারপরও আমি এই বাড়িতেই পড়ে রয়েছি। কিসের আশায় জানেন? শুধুমাত্র আশিকের ফিরে আসার আশায়। আর আপনি যদি আমার আশিকের ফিরে আসার সম্ভাবনা নষ্ট করেন, কোনো রকম বাধা সৃষ্টি করেন, তাহলে আমি কিন্তু আপনাকে খুন পর্যন্ত করতে পারি। আমি আসি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক পাও যেতে পারবেন না। আপনি আগে বলুন, আপনার হিমেল স্মৃতিভ্রষ্ট হয়েছে কিনা? ঈশা, ও ডাকছে। বলো। ঈশা, তুমি বাসায় গিয়ে পাসপোর্টটা নিয়ে এসো তো। যাও। এখন পাসপোর্ট আনতে হবে কেন? কালকে না হয় আমরা পাসপোর্ট নিয়ে আবার আসবো। না, এখনই, কারণ সে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমিও চলো। যেতে আসতে তো 8 ঘন্টার বেশি সময় লাগবে না, কাছেই তো বাসা। না না, তুমি একা যাও প্লিজ। হ্যাঁ, আমি ওর সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই, কারণ উনি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। আইল টেক দ্য চ্যালেঞ্জ। প্লিজ প্লিজ তুমি যাও, যাও। আচ্ছা, বলুন তো, আশিক কি করতো? ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, মার্কেটিং সেকশনের চিফ ছিল। কোম্পানির নাম কি? গ্লোবাল ট্রেডিং নেটওয়ার্ক, আই মিন GTN। জিটিএন? জিটিএন? জিটিএন শব্দটা নামটা পরিচিত মনে হচ্ছে আপনার? হ্যাঁ, পরিচিত। না, মনে হচ্ছে নামটা আমি যেন কোথায় শুনেছি। GTN এর অফিস বনানীতে। MD হচ্ছেন আমজাদ হোসেন, আপনার দুজন কলিগ, যারা আপনার ফ্রেন্ডও হয়।
কি নাম ওদের? ওদের নাম রবিন আর সোহান। 6 নম্বর সেক্টরে আমরা থাকতাম। আমরা সবাই পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। রবিনের ওয়াইফের নাম মিলি আর সোহান ভাইয়ের ওয়াইফের নাম সাবরিনা। সাবরিনা, আমজাদ খান, রবিন, সাবরিনা, মানে নামগুলো আমার খুব পরিচিত মনে হচ্ছে। হঠাৎ একদিন আমজাদ খান মিসিং হয়ে যান, আর সেজন্য পুলিশ আশিক, রবিন আর সোহান ভাইকে আসামি করে ওদের বিরুদ্ধে মামলা করে। আর সে কারণেই আশিক গা ঢাকা দিয়েছিল। এত ডার্ক কেন? এত অন্ধকার কেন? এত ডার্ক কেন? মোর লাইট প্লিজ, প্লিজ মোর লাইট, লাইট প্লিজ। ভাই, জি 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 রাখুন, ওকে। এই যে শোনেন, ভাই বলছে আপনি ও মেয়েটা দুজনে দোষী, এবং কি শাস্তি হবে ভাই বলে দিচ্ছে। মেয়েটাকে চুল কেটে বের করে দেওয়া হবে, আর আপনার মাথা কামিয়ে আলকাতরা দিয়ে মহল্লায় রাস্তায় হাঁটানো হবে। তারপরে আপনাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হবে, অথবা দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে আপনারা দুজন আমাদের সামনে যদি বিয়ে করেন তাহলে আপনাদের শাস্তি দেওয়া হবে না। ভাই, আমি আপনার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই, একা। ভাই, আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না, আপনি বরং ওদের সাথেই কথা বলুন। কমিশনার সাহেব আপনার বাচ্চার একটা পথ খুলে দিয়েছে, আপনার বিয়ে করলে প্রবলেম কি? ইম্পসিবল, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আশরাফ ভাইয়ের কাছে শুনলাম কয়দিন আগে আপনার স্ত্রী মারা গেছে, তো বিয়ে করতে অসুবিধা কি? যতদূর দেখলাম মেয়েটা শিক্ষিত, তাছাড়া দেখতে শুনতেও খারাপ না। ওর সাথে কথা বলে যা মনে হলো ও আপনাকে পছন্দ করে। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি আমার ওয়াইফকে এখনো পছন্দ করি, ভালোবাসি। আমি যতদিন বাঁচবো আমার ওয়াইফকে আমি ভালোবাসবো। আমার পক্ষে অন্য কোনো মেয়েকে বিয়ে করা ইম্পসিবল, আমি পারবো না। প্লিজ। তাহলে শাস্তির বিধান আপনাকে মানতে হবে। ওই যা তো, কে চেয়ার আলকাতরা নিয়ে আয়। ভাই ভাই, প্লিজ 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 প্লিজ, আপনার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। বলেন। একটু 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 বারান্দা চলুন, প্লিজ প্লিজ আসুন। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। আমি এখন বুঝতে পারছি মেয়েটাকে আমি আশ্রয় দিয়ে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। কিন্তু এইটুকু বলতে পারি আপনাকে, আমি তার সাথে কোনো অন্যায় করিনি ভাই। ভাই এসব কথা অনেকবার বলছেন, একই কথা, নতুন কিছু থাকলে বলেন। আমি 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 এই জন্য মানে আপনাকে কিছু টাকা দিতে চাই ভাই। কত? এই 50,000, 50,000। প্রস্তাবটা ভালো, কমিশনার ভাই না জানলে আমি প্রস্তাবে রাজি হয়ে যেতাম। মানে আমার কিন্তু ইচ্ছে ছিল যে আমি পুরো 1 লক্ষ টাকাই দিব, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 50,000 টাকা আছে। আমি 2 দিন পরে হলে আমি বাকি টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। 1 লাখ টাকা কম না, খেতে পারলে ভালো হতো, কিন্তু ভাই হজম করতে পারবো না। তার কথা এদিক ওদিক করলে একদম খুন করে ফেলবে আমাকে। আমি আপনার কেসটা বুঝতে পারছি ভাই, আপনি বিয়ে করে ফেলেন, তা না হলে আপনি অবমাননার হাত থেকে বাঁচবেন না। আমি কাজে ডাকছি, আপনি রেডি হন। মিলি, আমি এখন কি করবো? আমি 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 মিলি, মিলি তুমি হিমেল কোথায়? একটু ওয়াশরুমে গেছে। পাসপোর্টটা কোথায়? খুঁজে পাইনি। আমি জানতাম আপনি খুঁজে পাবেন না। পাসপোর্টটা সম্ভবত ওর সুটকেসে লক করা আছে। ডোন্ট ওয়ারি, কাল পেয়ে যাবেন। সত্যি পাবো তো? ও যদি হারিয়ে না থাকে তাহলে অবশ্যই পাবেন। হিমেলের সাথে কি কথা হলো? কথা যাই হোক না কেন, আমি বুঝতে পেরেছি ও স্মৃতিভ্রষ্ট হয়েছে।
হিমেল সেটা স্বীকার করেছে? স্বীকার বা অস্বীকার করার মতো অবস্থায় ও এখন নেই। ওর আগের সব মেমোরি চলে গেছে। এখন ও যা যা বলছে সব আপনার ইনপুট। আপনার যা ইচ্ছে আপনি তা বলতে পারেন। দেখুন, ও কিন্তু সারা জীবন স্মৃতিভ্রষ্ট থাকবে না। একদিন না একদিন ও সুস্থ হবেই। আর ও যখন সুস্থ হবে তখন আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? ও আপনাকে মেনে নিতে পারবে না। তখন আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। আর আপনি একসঙ্গে 3টা জীবন নষ্ট করবেন। আমি একটু আসছি। না না, ঠিক আছে, আপনি কথা বলুন, আমি বরং ভিতরে যাচ্ছি। হ্যাঁ মা, বলো। মা, তোমার কথাগুলো নিয়ে আমি অনেক ভেবেছি। সম্ভব না মা, ওকে ছাড়া বাঁচা সম্ভব না। মিথ্যে বলার জন্য আমার কোনো গ্লানি নেই মা। ওকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য মিথ্যে বলাটা কোনো অন্যায় না। হ্যাঁ বলো, আমি শুনছি। হ্যাঁ বলো। হ্যাঁ, What's this? আপনি আমার বেডরুম কেন? দেখুন, যে জিনিসটা হলো এটা কিন্তু বিয়ে নয়। আমি যেমন জানি আপনিও সেটা জানেন। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আপনার কথাটা আমি মানতে পারলাম না। মানে আমাদের বিয়েটা রেজিস্টার করা হয়েছে। আমরা চাই বা না চাই, আমরা আইনগতভাবে স্বামী স্ত্রী। আপনি আপনি কি আপনি কি বলছেন এখন? আপনি কি স্ত্রীর অধিকার এখন খাটাতে চাচ্ছেন? দেখুন, একটা শর্ত সাপেক্ষে কিন্তু আমরা বিয়ে করেছি। আপনি কিন্তু ভুলে জানেন নিশ্চয়ই। আপনি এমন কোনো শর্ত দেননি যেটাতে আমার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন এখন? আমি একটা দিনের জন্য হলো আপনার ওয়াইফ। আপনার এই কথাটা বলতে একটু লজ্জা করলো না? যেটা সত্যি আমি সেটাই বলেছি। আপনার স্ত্রী হিসেবে আপনার প্রতি আমার অনেক দায়িত্ব আছে। আপনি না চাইলেও সেগুলো আমাকে পালন করতে হবে। রবীন ভাই, আমি রোহান। চলার পথের বাঁকে বাঁকে